জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়া বানানোর চেষ্টা করছি। আসলে তালের বড়া বানাতে কোনো অসুবিধে নেই, কিন্তু মেন সমস্যা হলো তাল থেকে যে মণ্ডটা বা মাড়িটা বের করাটাই মেন সমস্যা। এই জন্য অনেকে করতে চান না, যদিও এখন অবশ্য প্যাকেটে তালের মণ্ড পাওয়া যায় বা পাল্প কিনতে পাওয়া যায়। তা আজকে আমি কিভাবে সহজে তালের পাল্প বের করা যায় এবং তার থেকে তালের বড়া বা তালের যে কোনো ধরনের রান্না করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভেঙে তারপরে এর আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর যেটা করতে হবে, অনেকে দেখবেন বাঁশের বা বেতের চুবড়িতে এটাকে একটু নরম করে চেঁচে নেন। অনেকে বা ওই লোহার পাত লাগানো একটা ত্রিভুজ আকৃতির কোনো স্ট্রাকচার করে তাতে চেঁচে নেন, যে যেভাবে পারেন করেন। কেউ বা শুধু জলেতে চটকে নেন। আমি এখানে একটা কাঁচি বা কিচেন নাইফ দিয়ে তালের ওপরের যে শাঁস রোঁয়াগুলো যেগুলো অর্থাৎ চুলের মতো যেগুলো, ওটাকে আমি কেটে নিয়েছি। ফাইবারটাকে কেটে জলে একটু অল্প জলে চটকে নিয়ে একটা আমি ওই নেটের মধ্যে নিয়েছি। যার কাছে যেমন নেট থাকবে, একটু পাতলা নেট হলেই হবে, তার মধ্যে দিয়ে এটাকে আস্তে আস্তে চেপে নিয়েছি। আপনারা চাইলে এই চুলের মতো জিনিসটাকে ভালো করে চেপে আগে মাড়িটা বের করে নেবেন, তারপরে যতটা সম্ভব এখানে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আমি এখানে একটা জিনিস করেছি, এটাকে একটু জাল দিয়েছি। জাল দিলে কী হবে, জলো ভাবটাও কেটে যাবে, তালের একটু তেতো তেতো ভাবটাও কেটে যাবে এবং মিষ্টিটা একটু ঘন হবে। এরপর একটা বোলে আমি নিয়েছি 2 চামচ সুজি, 2 চামচ চালের গুঁড়ি এবং কিছুটা ময়দা 1 চামচ মতো দিয়েছি, একটু মৌরি আর 1-1.5 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, আমি চিনি একটু কমই দিয়েছি, চাইলে বেশি চিনি দেবেন। তারপরে একটু একটু করে আমি ওই তালের পাল্প বা মণ্ড বা মাড় যেটা বলেন সেটা দিয়ে আমি ধীরে ধীরে এটাকে মেখেছি। এই যে তালের এই ব্যাপারটা বড়াটা আমার মা করতো। আমার মা চালের গুঁড়ি বা চালের বাটা দিয়েই করতো। তা আমি এখানে সুজি দিয়ে করলাম, কারণ আমার পক্ষে পুরোটা চালের আবার একটা সমস্যাও আছে, যদি পুরোটা চাল দিয়ে করেন পরে কিন্তু একটু শক্ত হতে পারে। সেই জন্য এখানে একটু সুজি বা ময়দা দিলে একটু নরম থাকে। এবার তেলটাকে ভালো করে গরম করে, সাদা তেল, তার মধ্যে আমি ছোট ছোট করে সাইজের ছেড়ে দেবো। এই সময় তেলটার কিন্তু এটা মিডিয়াম বা লোতে রাখবেন আঁচটা, নইলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে পুড়ে কালো হয়ে যেতে পারে নিচে। এই কালো হয়ে যাওয়ার কারণ কিন্তু এইটাই, প্রথমে বাড়িয়ে দিয়ে অনেকে ছাড়তে থাকে, তখন এই সমস্যাটা হয়। এবার ধীরে ধীরে এরকম যখন অবস্থা এসে যাবে, একটু উল্টে নেবেন, উল্টে পাল্টে আস্তে 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 নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন ধীরে 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 একটা গোল্ডেন কালার আসতে থাকবে। গোল্ডেন কালার এসে গেলে যখন দেখবেন ডিজায়ার্ড জায়গায় এসে গেছে, মানে সবগুলোই লাইট গোল্ডেন কালার এসে গেছে, তখন আপনি ধীরে ধীরে তুলে নেবেন। দেখবেন এরকম ভাজা হবে, বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে অথবা কালো হয়ে যাবে, তেতো হয়ে যাবে। এই অবস্থায় এলে তুলে নিন, আর গরম গরম অথবা ঠান্ডা করে গোপালকে পরিবেশন করুন। প্রসাদ হিসেবে নিজেরাও খান এবং বাড়িতে চাইলে প্রসাদ ছাড়া নিজেও খেতে পারেন অন্য সময় বানিয়ে। তো গোপালের পুজো করুন, নিজেরাও খান, আর নিজেরা একবার বাড়িতে চেষ্টা করে আমাদের জানাবেন কেমন হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।